নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো দেশি মুরগির ঝোল। এই দেশি মুরগি খেতে কিন্তু অনেকটা খাসির মাংসর মতোই হয়, রান্নাও করতে হয় কিন্তু খাসির মাংসর মতো করেই। তাহলে চলো আমি কিভাবে দেশি মুরগি রান্না করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে 7-8 টুকরো আদা, 7-8টা কাঁচা লঙ্কা আর 14-15টা রসুন ভালো করে পেস্ট করে 1 কেজি মাংসের মধ্যে দিলাম। 4 চামচ টক দই দিলাম আর দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণটা ভালো করে আমি মাংসের সঙ্গে মেশাবো। এবারে আমি এতে 2 চামচ সর্ষের তেল দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাংসের রঙটা কিন্তু খুব ভালো আসে। ভালো করে মাংসটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা পারলে এটা 2-3 ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমার সময় কম ছিল বলে আমি আধ ঘন্টা রেখেছি। এবার আধ ঘন্টা পর ওই ম্যারিনেট করা চিকেনটা আমি প্রেশার কুকারে দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে প্রেশার কুকারের ঢাকা দিয়ে 3টে সিটি মেরে সরিয়ে রাখলাম। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার প্রেশার কুকারটা ছোট বন্ধুরা, তাই আমি মাংসটা আগেই সিদ্ধ করে নিয়েছি। তোমরা পারলে কষানোর পরেও তোমরা সিদ্ধ করতে পারো। 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আলুগুলোকে আবার নাড়াচাড়া করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করো, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকো প্লিজ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এরপর ওই তেলেই 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা সম্বার দিলাম। এরপর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেনের স্টকটা আলাদা করে রাখলাম। এবার চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলু আর চিকেন দুটোই ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। সমানে নেড়ে যেতে হবে বন্ধুরা, যাতে তলায় না ধরে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো মোটামুটি কষানো হয়েছে। এবার আমি এতে অল্প একটু চিকেন স্টক দিয়ে আবার কষাবো। ভালো করে চিকেনটাকে কষিয়ে এবার আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 10-এর জন্য, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মোটামুটি চিকেনটা আর আলুটা সিদ্ধ হয়েছে। এবার আমি চিকেন স্টকটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়লাম। নেড়ে আবার কড়াইটাকে আমি ঢেকে রাখবো মিনিট 15-এর জন্য, আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা ভালো মতো ফুটছে। আর একটু ভালো করে ফোটাতে হবে, তাই
কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসটা একটা সার্ভিং বলে সার্ভ করলাম। দেখো, দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে করো, ভালোই লাগবে। তোমরা আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।